তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের ভিতরে যে কর্ম স্পৃহা, এটা দেখে আমি অভিভূত হই। আমি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ তুরস্কের মতো, যে বাংলাদেশ অন্য আর একটা দেশের মতো, কোরিয়ার মতো বাংলাদেশ আগাই যাবে। আমরা 1 বছর হয়ে গেছে, অ্যাডভাইজাররা হিসাব দিল না, হিসাব দিল না। 3 বার 4 বার ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে আপনারা হিসাব দেন, আপনারা হিসাব দেন, উল্টাপাল্টা হয়ে যাবে, একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস আমরা পড়ে যাব। আমাদের চারদিকে কিন্তু শত্রু। মায়ানমার একটা শত্রু রাষ্ট্র হয়ে দাঁড়াচ্ছে, রাখাইন সব মিলে যদি আপনি দেখেন। ভারত কি আমাদের বাংলাদেশের একজন নাগরিক, এই নাগরিকের নিরাপত্তা সেই সময় সরকার দিতে পারে নাই, বরং তার নিরাপত্তা তার হানি করছে। কিন্তু বর্তমানে যে সরকার আসছে, সেই সরকারের তো দায়িত্ব হচ্ছে যে এই নাগরিকটাকে ইংল্যান্ড থেকে ফিরে আনা, তাকে এস্টাবলিশ করা, তাকে সাহায্য করা, সহায়তা করা, আশ্বাস দেয়া। কি হয়েছে আপনার এই যে ছেলেগুলির এক পায়ের ছেলে, মানে একটা করে পা আছে, বসে আছে ছবিতে, কি করুণ দৃশ্য, কি করুণ দৃশ্য। তাদের নামে কি কি ট্রাস্ট করে দিছে, দানের টাকা আসবে কেন? রাষ্ট্র তাদের খরচ দিবে, রাষ্ট্র তাদের খরচ দেবে, কারণ তারা জীবন দিতে গেছে এবং তারা পঙ্গু হয়ে গেছে আমাদের এই যে আজকে কথা বলতেছি, এই কথা বলার অধিকারের জন্য। আজকে যে ফ্রিডম যে আসছে, যে আমি যে গুম হয়ে যাব না, আমি নিশ্চিত আমাদের গুম করতে পারবে না, গুমের উঠে গেছে, রাইট? কাদের জন্য? এইসব ছেলেদের জন্য। যে ছেলে 2টা চোখ চলে গেছে, তাকে নিয়ে আপনারা এরকম খেলেন কেন? কয়টা ছেলেকে আপনারা বিদেশে পাঠাইছেন? কয়টা ছেলেকে চোখের চিকিৎসার জন্য বিদেশে পাঠাইছেন? পাঠান নাই। টাকা কি নাই? রাষ্ট্রের টাকা না থাকলে লোন করে এই করবে, কারণ দে আর দ্য ভ্যালিয়ান্ট পিপল। তারা যে সাহস দেখাইছে, সেই সাহস তো সহজে আমরা দেখাইতে পারি নাই। যদি পারতো তাহলে তো এই 15 বছর আগেই আপনার ই করে ফেলতো। সুতরাং আমি মনে করি কি যে ডক্টর ইউনূস সম্পূর্ণভাবে ফেল করে গেছে। উনি 3-0 নিয়ে আসছিল, 4-0 নিয়ে উনি দেশ ছেড়ে যাবে। ওনার উপর আমার সামান্যতম আস্থা নাই, সামান্যতম আমার আস্থা নাই। এত লোক খুন হয়ে যাচ্ছে, এত লোক খুন হয়ে যাচ্ছে। এই যে মাইলস্টোনে ছেলেগুলি মেয়েগুলি মারা গেল, একটা প্যারেন্টকে আপনার কনসোল করার জন্য উনি সময় পান না। খুবই দুর্ভাগ্যজনক। তো যাই হোক, ওনার সমালোচনা করে লাভ নাই। আমাদের সামনের দিকে আগাইতে হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলা প্রসপারাস হবে। আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার চারিদিকে আপনার কত তরুণ লোকজন, তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের ভিতরে যে কর্ম স্পৃহা, এটা দেখে আমি অভিভূত হই। আমি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ তুরস্কের মতো, যে বাংলাদেশ অন্য আর একটা দেশের মতো, কোরিয়ার মতো আগাই যাবে। সেইখানে যাইতে হলে ফার্স্ট কাজ হচ্ছে দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়া। এবং সেইখানে যারা বড় বড় পোস্টে আছে, যেমন কোরিয়ায়, কোরিয়া কিন্তু খুব দুর্নীতিগ্রস্ত একটা দেশ ছিল। কোরিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, আপনার হংকং বলেন, তারা পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম, পিভিএস, অর্থাৎ প্রত্যেকটা হাই অফিসিয়াল, এমপি, মন্ত্রী, সচিব লেভেলের যারা আছে, টপ লেভেলের যেসব, তাদের প্রত্যেকেরই দেখছে যে তারা কি ফাইন্যান্সিয়ালি দুর্নীতিমুক্ত কিনা, এথিক্যালি দুর্নীতিমুক্ত কিনা, এথিক্যালি স্ট্যান্ডার্ড কি, তার কেলেঙ্কারি আছে কিনা, কোনো ড্রাগের সমস্যা আছে কিনা, সবকিছু দেখার পরেই তাকে নমিনেশন দেওয়া হয়। সবকিছু দেখার পরে তাকে নমিনেশন দেওয়া হয়। আর আমাদের এখানে কি হয়েছে? আমাদের এখানে এগুলির কোনো বাড়াই নেই। আমি মনে করি কি ওই কোরিয়ান সিস্টেমটা বাংলাদেশে চালু করা উচিত। যে মন্ত্রী হইতে চায়, এমপি হইতে চায়, তার সকল ফাইন্যান্স, তার ট্যাক্স, আপনি দেখেন যে আপনার আমেরিকার কথা চিন্তা করেন, আমেরিকায় কোনো একজন সিনেটর, সে যদি তার ট্যাক্সের রিটার্নটা ওপেন না করে, সে সিনেটর হইতে পারবে? সাংবাদিকরা তাকে ছিন্ন ভিন্ন করে ফেলা হবে, তার ওপেন করতে হবে, তার ওপেন করে দিতে হবে তার ফাইন্যান্সিয়াল এটা। বাংলাদেশে কি আমরা 1 বছর হয়ে গেছে, অ্যাডভাইজাররা হিসাব দিল না। 3 বার 4 বার ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে আপনারা হিসাব দেন, ওনারা হিসাব দেয় না। এখন ওনারা কি পরিমাণ টাকা বানাইছে, আমি তো ওদেরকে চোর মনে করি। যেহেতু তোমাকে আমি সন্দেহ করার কারণ হলো এটা যে আগের যারা ছিল মন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রী চুরি করছে, তার আগের মন্ত্রীও চুরি করছে। সব মন্ত্রীরা যখন চোর, তুমিও তো মন্ত্রী হয়েছো,
তুমিও চোর, তুমি প্রমাণ করতে হবে তুমি চোর না, তুমিও চোর, প্রমাণ করতে হবে তুমি চোর না। কিন্তু কিন্তু তারা এই কানেও নেয় না এই কথা কোনো। আমি এটা নিয়ে প্রায় 10 বার বলছি, মাসুদ কামাল অনেক কঠিন ভাবে বলছে, অনেকেই বলে। এখন কি করে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকাই দিতেছে, কিছু বলে চলে জেলের মধ্যে ঢুকাই দিতেছে। জেলের ভয় মঞ্জুর চৌধুরী দেখায় কোনো লাভ নাই। উই আর নট অ্যাফ্রেইড। আমরা শেখ হাসিনার আমলেও প্রতিবাদ করছি, এখনো প্রতিবাদ করি, জেল দিয়ে কোনো কাজ হবে না। এই আর 88 বছর বয়স্ক একটা বুড়া লোক আমাদের ভয় দেখাবে, আমরা ভয় পাবো? ওনাদেরকে আমরা জনগণের পক্ষ থেকে বলতেছি, আপনারা আপনাদের সম্পদের হিসাব দিবেন, আপনারা দুর্নীতি মুক্ত করবেন, নাহলে নেপালের মতো ঘটনা হবে, নেপালের মতো ঘটনা হয়ে যাবে, ওই ঠ্যাং ধরে তুলাকে ফেলাই দিবে। এর দিকে ফিরে হবে না যে কবে সে কোয়ালি বাদশাহী সেই অতীতে আজ চাহি চাষ মুসাফির গান গাই, এই নজরুল ইসলামের যে কবিতা, আমাদের সামনের দিকে চাইতে হবে। আপনার সারা পৃথিবী আগে যাচ্ছে, একটা ইয়াং জেনারেশন, তাকে নেতৃত্ব যদি দেয়া যেত, তাদেরকে যদি নেতৃত্ব, তাদের মধ্যে আশার বাণী সৃষ্টি করা যেত, তাদের ভিতরে যদি আপনার এই যে নতুন যেসব টেকনোলজি আসতেছে সেগুলিকে ইনফিউজ করা যেত, শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালো করা যেত, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশকে কেউ ধরে রাখতে পারতো না। আপনার এটা নেশন স্টেট, এটা একটা নেশন স্টেট। এই নেশন স্টেট কয়টা আছে? জাপান আছে, কোরিয়া আছে, বাংলাদেশ আছে, ইরান আছে, এই তো কয়েকটা এই নেশন স্টেট। সুতরাং আমাদের সামনের ভবিষ্যৎ খুব ভালো যদি আমরা ঠিক মতো লিডারশিপ দিতে পারি। তবে ডক্টর ইউনূসের মতো লিডার আমরা চাই না, কারণ ওনার থিওরি হইতেছে উল্টাপাল্টা, সোশ্যাল বিজনেস বলেন, এই যে ওনার সোশ্যাল বিজনেস কই, ওনার কোথায় সোশ্যাল বিজনেস? সেই শক্তি দই কোথায়? কিছুই নাই আপনার। এই যে জিরো আনএমপ্লয়মেন্ট, আরো আপনার হাজার হাজার লক্ষ লক্ষ লোক আনএমপ্লয়েড, তারা সেই সাগর পাড়ি দিয়ে পাহাড় ডিঙে ইটালি যায় কেন? চাকরি যদি এখানে থাকতো, এখানে এমপ্লয়মেন্ট থাকতো। দরিদ্র 30 লক্ষ নতুন দরিদ্র যোগ হয়ে গেল। সুতরাং আমাদের নতুন করে শুরু করতে হবে। এই নতুন করে যদি আপনি শুরু না করেন, আপনার ইলেকশনও করতে পারবেন না। ওনার সেই ইলেকশন করার সেই ক্ষমতা নাই, ওনার যে স্বরাষ্ট্রমন্ত্রী তার তো কোনো ক্ষমতা নাই, ইলেকশন উনি করতে পারবে না। একটা ভজঘট হয়ে যাবে, একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস আমরা পড়ে যাব। আমাদের চারদিকে কিন্তু শত্রু, মায়ানমার একটা শত্রু রাষ্ট্র হয়ে দাঁড়াচ্ছে, রাখাইন সব মিলে যদি আপনি দেখেন। ভারত কি আমাদের মিত্র রাষ্ট্র? এখানে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব ডিটোরিয়েট করে, মাইনরিটির উপর যে অ্যাটাক হয়, তাহলে ভারত হয়তো ইন্টারভেন করতে পারে। আমাদের সেই জন্য খুব সতর্কতার সহিত যাইতে হবে। এই রাষ্ট্রটা একটা শক্ত নেতৃত্বের হাতে দিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি। ডক্টর ইউনূস তার এই দলবল নিয়ে কেটে পড়া উচিত। আমি কেটে পড়াই বলতেছি, অন্য কোনো উপায় নাই। আপনার তাহলে বাংলাদেশকে বাঁচাইতে হবে। বাংলাদেশকে বাঁচাইতে হলে ওনাকে সরাই দিতে হবে। উনি সরে না গেলে ওনাকে সরাই দিয়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যে নেতৃত্ব এক ভবিষ্যতের কথা বলবে, যে নেতৃত্ব এই যে আপনি যেটা বললেন যে এখানে শিবির উইন করে আসছে, ওয়েলকাম করি আমরা, আমরা ওয়েলকাম করি। শিবির সে তো মারামারি করে আনে নাই, সে তো বাক্স লুট করে নিয়ে উইন করে নাই। এইভাবে পজিটিভ ওয়েতে আগাইতে হবে। সবাইকে পজিটিভলি যদি আপনি নেন, তাহলে আপনার একটা ভালো ভবিষ্যৎ আমরা বিল্ড করতে পারবো। আদারওয়াইজ উই আর গোয়িং টু ফেস এ ডায়ার সিচুয়েশন।